আমি শিক্ষকতা পেশা আমি বেছে নিতে পারবো না। আমি আরামের ঘুম আরাম করে রাত্রে দিন করে পড়ালেখা করি। আমি আমার জেলার মধ্যে চতুর্থ হয়েছে, আমি এরপরেও আমি কেন আবেদন করতে পারবো না? আমার যোগ্যতা থাকা সত্ত্বেও গেলে আমি আবেদনের সুযোগ পাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আরো সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে দাবি জানাই, পঞ্চম গণবিজ্ঞপ্তির মেয়াদ বৃদ্ধি করে আমাদেরকে আবেদনের সুযোগ প্রদান করা হোক। আমরা 739 পরিবার আবেদন করার সুযোগ পাই নাই। আমরা আবেদন বঞ্চিত হবো কেন? একটা দিনের জন্য একটা বার গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো না। এই সার্টিফিকেট আমরা কি করবো? রাষ্ট্র আমাদেরকে কি জন্য এই আবেদন, কি এই সার্টিফিকেট কি জন্য দিয়ে দিল? আমাদের জন্য একটিবারের জন্য এত কষ্ট করে শিক্ষক হওয়ার জন্য আজকে এত কষ্ট করছে। এই বুকের মধ্যে বসে যে লালন করেছে শিক্ষকতারে, আর কিছু চাই নাই। শিক্ষকতা জিনিসটা কি একমাত্র যারা শিক্ষকতা পেশার এই বেছে নেয় তারাই বুঝতে পারে। কিন্তু আমাদের জীবনে আজকে আশার প্রদীপ ফিরে দিল। এই আশীর্বাদ কেন নির্বাচন হলো? আমাদের কামজ্ঞানীর কারণে তো নাই, ওনাদের কামজ্ঞানীর কারণে। ওনারা পরীক্ষা নিতে পারেন না ঠিক সময়ে, আর আজকে আমাদের উপর দায় পড়তেছে। 6 বছরের মধ্যে কি আমরা একটা বিজ্ঞপ্তি পাবো না? এটা কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের মানবিকতা? এটা রাষ্ট্রে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। এটা অন্যায়, এটা অবিচার। এটা এই মানুষের কি এটা দেখতে পাচ্ছেন না? আজকে এই সার্টিফিকেট দিয়ে কি করবো? আমাদেরকে 739 জন মানুষকে একটিবারের জন্য তো আমি কোর্ট জুড়ে আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী, একটিবারের জন্য আপনার নির্বাহী আদেশ জারি করেন। একটিবারের জন্য অন্তত আমরা মুখে হাসি উঠান আমাদের মুখে। আমরা কষ্ট করেছি কিন্তু আমরা হার মানতে রাজি নই। আমরা যুদ্ধ করেছি জীবনের সাথে কিন্তু হার মানতে রাজি নই। আপনি কোথা থেকে আসছেন? আমি সিলেট জেলা থেকে এসেছি, আমার বালাগঞ্জ থানা পড়ছে সিলেট জেলা। আমি আবেদন করতে সময় আমার বয়স ছিল, কিন্তু এখন আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? আমার এখন সার্টিফিকেট দিয়ে আমি আমার জেলার মধ্যে চতুর্থ হয়েছে, আমি এরপরেও আমি কেন আবেদন করতে পারবো না? আবেদন বঞ্চিত হয়ে 238টা স্কুল মাদ্রাসা ভৌত বিজ্ঞানের জন্য সিলেট জেলার মাঝে খালি, অথচ কেন আমি পাই না? আমি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও গেলে আমি আবেদনের সুযোগ পাই না। এটা কার দায়? এটা দাঁড়িয়ে এনটিআরসি আজকে আমরা 739টা পরিবার আজকে ভুক্তভোগী। 739টা ভুক্তভোগী পরিবার। পরীক্ষা নেওয়া হলো, তাহলে পরীক্ষার সময় ভাইবার সময় আমাদের ফেল। আজকে পরীক্ষা পাস দিয়ে এখানে আমাদেরকে এই টাল বাহানা করা হয়। এটা কোন ধরনের মানবিকতা? তাহলে এই সময় আমাদের ফেল দেওয়া হলো না কেন? তখন তো আমরা বুঝতে পারলাম না, আমার মনটা বুঝতে পারলাম না, পাড়াপতি হিসেবে বসে বললাম যে আমি পাস করতে পারি নাই। আমি পাস করার পরে ওখানে আমি আজকে রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবো না। কেন আমি শিক্ষকতা পেশা আমি বেছে নিতে পারবো না? আমার বুকে আমি এটা লালন করেছি ছোটবেলা থেকে, এত কষ্ট করছি, আমি হার মানি নাই জীবনেও। বারবার পরীক্ষা দিয়েছি, আমি আরামের ঘুম আরাম করে রাত্রে দিন করে পড়ালেখা করেছি। আমি সারাটা দিন পড়ালেখা করছি। আমি তো হার মানি নাই, দিন রাত্রে আমি পড়ালেখা করছি। 20 সালে আবেদন করি, পরীক্ষা 2020 সালেই শেষ হবে। প্রিলি রিটার্ন এবং ভাইভা তার ডেট দেওয়া ছিল 2020 সালে। পরীক্ষাটা করোনা মহামারীর কারণে পরীক্ষাটা যথাসময় হয় নাই। এটা 23 সালে কমপ্লিট হয়েছে। এটা 23 সালের ডিসেম্বর মাসে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার কথা 20 সালে দিলে আমাদের আরও 3 বছর আগে আমরা টিচার হইতাম। কিন্তু এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেয় নাই, বলছে আপনারা 35 ওভার হয়ে গেছে। কিন্তু এনটিআরসি যদি ব্যাকডেট দিত, তারা অন্যান্য সময় ব্যাকডেট দেয় 3 বছর, এইবার সর্বনিম্ন ব্যাকডেট দিচ্ছে 3 মাস। 3 মাস কেন? তারা ব্যাকডেট দেবে অন্তত 3 বছর। করোনার কারণে আমাদের লস হয়েছে 4 বছর, তারা ব্যাকডেট দেবে 3 বছর, তারা ব্যাকডেট দিচ্ছে 3 মাস। তারা যদি 3 বছর ব্যাকডেট দিত, আমরা সবাই আবেদন করতে পারতাম। দেশে শিক্ষক সংকট, 1 লক্ষ শিক্ষক সংকট, আমরা 25,000 লোক 17তম নিবন্ধনে পাশ করছি। আমরা যদি সবাই আবেদন করার সুযোগ পাই, দেশের সংকট
শিক্ষক সংকট কিছুটা হলেও পূরণ হতো। সেখানে আমরা আবেদন করার সুযোগ পাই না। এই জন্য এবার পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে মাত্র 20,000 ক্যান্ডিডেট আবেদন করতে পারছে, আর সবাই আবেদন করলে 25,000 লোক আবেদন করতে পারতো। আমরা 739 পরিবার আবেদন করার সুযোগ পাই নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আরও সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে দাবি জানাই, পঞ্চম গণবিজ্ঞপ্তির মেয়াদ বৃদ্ধি করে আমাদেরকে আবেদনের সুযোগ প্রদান করা হোক। আমরা আবেদন করলে আমরা আমাদের সুযোগটা পাবো। সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি যে কালকে একটা মিটিং আছে মন্ত্রণালয়, ওখানে আমাদের বিষয়টি মানবিক দিক থেকে হলেও এই বিষয়টা যেন বিবেচনায় আসে, আমাদের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দান করবে, এটাই প্রত্যাশা করি।